জয়গুরু আত্মজনের কথা পড়ছি। এখন শুরু হচ্ছে এক নিছক এক নাতির গল্প, অর্কদ্যুতি চক্রবর্তী পৌত্রের লেখা। সবাই বুঝতে পারছেন তিনি আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। কালকের পর থেকে মানুষের হাঁটাচলার অযথা শব্দ, অনবধানতা বশত কোনো অবাঞ্ছিত আওয়াজ অথবা অতি উচ্চ কথন বা হাস্য পরিহাস তার পছন্দের আওতায় পড়ত না। অযথা অপচয়, সে নলের থেকে টুপটাপ জল পড়াই হোক বা বিদ্যুতের অপব্যয়ই হোক, দেখলেই তিনি বিরক্ত হতেন। তার ঘরের বাইরে কাজ চলছে, কাজ তদারকি করছিলেন সমীর পর্বত মহাশয়। তার বিশ্রামের সময় বুঝে কাজটিতে সাময়িক বিরতি দেওয়ার, কাজ বন্ধ হওয়ার কারণ জানতে তদারকির ডাক পড়ল। মজুরদের বসিয়ে বসিয়ে মজুরি দিতে যে অপব্যয় হবে, তাতে ইষ্টার্থ অপচয় দয়ালের স্বার্থ রক্ষা হবে না বলে তিনি জানালেন। শেষে উপসংহারে, বিশ্রামে বিঘ্ন কিরে, কাজের আওয়াজ তো বড়ই মধুর। মুখে কেবল ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কথা নয়, একেবারে হাতে কলমে করে দেখিয়ে তবেই তিনি মানুষের বর্দা। প্রায় দেখা যেত তাঁর ঘরে, যখন তার হাঁটাচলা শারীরিক কারণে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সীমিত হয়ে এলো, তখনও নানা প্রসঙ্গের ফাঁকে ওটা কী পাখি ডাকছে এই প্রশ্ন সকলকে সজাগ করত ডাকটিকে অনুসরণ করে সমাধান দিতে। কারো কারো আবার পাখির স্বরূপ তো দূরের কথা, ডাক পর্যন্ত কানে ঢুকত না। বেশিরভাগ সময় তিনি নিজেই উত্তর দিয়ে দিতেন, তবে কোন গাছে বা কোথায় বসে পাখিটি ডাকছে সেটা দেখার জন্য কেউ উঠে দেখে আসতেন। প্রবণ শক্তি তার এতই তীব্র ছিল যে একবার তার বাসগৃহের দক্ষিণ প্রান্তে যে পুষ্করিণী ছিল তাতে স্নান চলছিল। তার ভোগ পর্ব তখন শেষ হয়েছে, তিনি নিজের ঘরে বসে, ঘরের চারদিকে আরও নানা ঘর, আর পুষ্করিণীতে তখন মা ঠাকুমাদের দল সাঁতার কাটছেন দেখে পা ঝুলিয়ে বসে থাকতে থাকতে কখন যেন তার নাতিটি প্রলুব্ধ হয়ে ঝুপ করে নেমে পড়েছিল জলে। পরে উঠে আসার সময় নাতিটির দেখা হলো কয়েকজনের সাথে। তারা বিস্ময়ে জিজ্ঞাসা করল, তুমি কি জলে লাফিয়েছিলে? মজার কথা, তিনি নাকি ওই সামান্য ঝুপ করে জলে নামার শব্দটিও ঘরে বসে টের পেয়েছিলেন। বলেছিলেন, কেউ এখন নামলো জলে। হয়তো আওতায় থাকার কারণে পেতে পারেন, যদিও স্বাভাবিকভাবে আর কেউ তা পায় না। দেওঘরে তিনি তার ঘরে হঠাৎ সেবকদের কাউকে বললেন পশ্চিমের দরজা খুলতে। টুপটাপ বৃষ্টি পড়ছে। তার ঘরের পশ্চিম দিকে নিঝুম অন্ধকার, বারান্দার কোনায় একাকী কে যেন নড়ে উঠল। সেবক এগোতেই এক বৃদ্ধা রমণীর অবয়ব দরজার সামনে এসে এগিয়ে প্রণাম করল তাঁকে। এতক্ষণ সেই বৃদ্ধা রমণী তার দর্শনের জন্য নিরন্তর জানাচ্ছিল তার আর্জি পরমপিতার রাতুল চরণে। একবার তিনি যাচ্ছেন, গন্তব্য আগরতলা, সেখানেই তাঁর অবস্থান। দর্শনেচ্ছু প্রাণের আকুলতাও ওই অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। মায়ারানী নামে একটি মা নিদারুণ অর্থকষ্টের জন্য দর্শন লাভে বঞ্চিতা। সারা রাত ধরে তার আকুলি বিকুলি কান্না পরমপিতার কাছে। রাত্রি শেষে নতুন সকালে তার ফেরার পথে গাড়ি থেমেছিল ওই মায়ের পর্ণকুটিরের বাইরে একটি কুল গাছতলায়। কুল খাওয়ার প্রয়োজনে সাথী হিসেবে যে নুনের দরকার ছিল তা এসেছিল ওই অভাগিনীর ঘর থেকে। নুন তো অছিলা মাত্র, যার দর্শনের জন্য ওই মায়ের হৃদয় নিংড়ানো প্রার্থনা, তিনি স্বয়ং সম্মুখে। এ ডাক শুনতে গেলে যে শ্রবণযন্ত্রের প্রয়োজন, তা কি কখনো সাধারণ? দেওঘরে ষোড়শী ভবনে তিনি তার ঘরে বসে আছেন। তার ঘরের সংলগ্ন আর একটি ঘর, যাকে সকলে লেখার ঘর বলেন। বিকেলবেলায় বাড়িতে ঠাকুর ভোগের তোড়জোড় শেষ করে হিরণমা তাকে প্রণাম করছেন। ওই লেখার ঘর থেকে প্রণাম করে তিনি চলে যাচ্ছেন। ঘরের হাওয়ার গতি হিরণমার বিপরীত দিকে, দূরত্ব হাত 15 মতো। প্রশ্ন তার, কি হিরণমা, কলা মেখেছিলেন নাকি? আজ্ঞে। বস্তুত ঘটনার ঘণ্টাখানেক আগে হিরণমা দুধ কলা মেখেছিলেন কারোর জন্য। এরপরে হিরণমার হাতে তখন নানা জিনিসের এবং জলের বহু স্পর্শ ঘটে গেছে। গন্ধ কিন্তু ঢুকেছিল তাঁর নাকে। মৃদু হেসে রহস্যের সুরে বললেন, গত জন্মে বোধহয় কুকুর ছিলাম। বলতেন এ জন্মে নিজেকে শশী ঠাকুরের কুকুর। ভক্তজন পরিবৃত হয়ে পরমদয়াল বসে আছেন, কথাবার্তা চলছে। নানা প্রসঙ্গের উত্থান নিরসনের অবিশ্রাম ধারা বয়ে চলেছে। কোথাও যেন পরমদয়ালের একটা অস্বস্তি হচ্ছে, কি যেন এক গন্ধ আসছে, যা আর কারো নাকে সংবেদন সৃষ্টি করছে না। অস্বস্তি নিরসনের জন্য কেউ কেউ ইতস্তত বিক্ষিপ্ত দীর্ঘ প্রশ্বাসে গন্ধের উৎস ও স্বরূপ নির্ধারণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি দয়ালের সান্নিধ্যে উপস্থিত হলেন এবং তৎক্ষণাৎ সেখান থেকে কি যেন এক গন্ধের শ্বাস নিতে নিতে এগিয়ে গেলেন। কিছু দূরে গাছে ঝরা পাতায় ঢাকা ভূখণ্ডের সামনে দাঁড়ালেন। পাতা সরাতেই দেখা গেল সেখানে একটি সাপ। সাপটিকে তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হলো।
বহু নাক দয়ালের যে স্বস্তি বিধান করতে অসমর্থ, তাঁর নাক এক লহমতে অস্বস্তির উৎস সন্ধান করে পরম দয়ালের স্বস্তি বিধান করল। পৃথিবীর নিজস্ব এক গন্ধ আছে। বিজ্ঞানীরা বলেন নাক একসাথে বহু গন্ধ পেলে তার মস্তিষ্কের স্মৃতি আধারে পার্থক্য করতে অসমর্থ। যে নাক ধরনীর ঘ্রাণ বৈচিত্র্যকে ভেদ করে পরম দয়ালের স্বস্তি বিধান করতে পারে, তা কি কখনো সাধারণ? কেউ বাইরে থেকে এলেই প্রশ্ন করতেন ঠাকুরভোগ এনেছে কি না। তাই বলে আড়ম্বরে পরিপূর্ণ উপাদানের আতিশয্য পছন্দ করতেন না। নিজেও একটি ছোট্ট টুকরিতে সীমিত নির্দিষ্ট সুন্দর সজ্জিত ঠাকুরভোগের ঘরে নিত্য প্রেরণ করতেন। সে ডালায় এমন কিছু থাকতো না যার বিপুলত্ব পচনে পর্যবসিত হয়ে গ্রহণকারীদের বিপত্তিতে ফেলে। প্রায় তিনি বলতেন, অনুমোদিত যা খাওয়া সম্ভব তা খাওয়াই ভালো। অবজ্ঞায় সৃষ্টিকর্তাকে অবমাননা করা হয়। এ কি কেবল মুখের কথা? দেওঘরে ফিলান্থ্রপি অফিস প্রাঙ্গণে ঢুকলেই ঢোকার মুখে একটি চৌবাচ্চার গায়ে ডালপালা বিস্তার করে এক বিশাল গাছ। সারা বছরই সেই গাছ ঋতু অনুযায়ী মাটিতে বিলিয়ে চলেছে অকৃপণভাবে ফুল, ফল নয়তো পাতা। গাছটির নাম বরুণ। জয় গুরু বন্দে পুরুষোত্তম।